একের পর এক ভিডিও ভাইরাল, আর এ নিয়েই সন্দেশখালী ইস্যুতে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। এদিনই বাংলায় প্রচারে অমিত শাহ। তিনি ভাইরাল ভিডিওয় নীরব, কিন্তু সন্দেশখালী নিয়ে তার চড়া সুর। ভারতে স্বাধীনতার পর সব থেকে লজ্জাজনক অধ্যায়, মানে একটা রাজনৈতিক দল এতটা নিচু, এতটা নিকৃষ্ট মানের 3 দিন 4 দিন হয়ে গেছে যেই ভিডিওটা জনসমক্ষে এসছে। এখনো পর্যন্ত দলগতভাবে বিজেপি কোনো ব্যবস্থা নেই। জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে, এসটি কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে। আজকে সারা বাংলাকে যেভাবে ছোট করেছেন আপনারা দেশের সামনে, পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র এবং চক্রান্ত করে 2000 টাকার বিনিময়ে বাংলার 10 কোটি মানুষের মর্যাদা সম্মান আপনারা দিল্লির বুকে বিক্রি করেছেন। এর থেকে লজ্জাজনক কি হতে পারে? ममता बनर्जी को शर्म आनी चाहिए। एक महिला मुख्यमंत्री रहते हुए सालों तक धर्म के आधार पर महिलाओं का शोषण किया गया, उनके ही नेता ने किया। सीबीआई जांच कर रही है। बंगाल की माताओं बहनों को चिंता करने की जरूरत नहीं है। संदेश खाली के गुनहगारों को हम उल्टा लटकाकर सीधा करने का काम ये भारतीय जनता पार्टी करेगी। এবছরের শুরু থেকে সন্দেশখালী সরগরম। নারী নির্যাতন সহ একাধিক অভিযোগ। একেই 24-এর লোকসভা ভোটে বারবার হাতিয়ার করেছে বিজেপি, কিন্তু ভোটের বাজারে সন্দেশখালী ইস্যুতে পরপর ভিডিও প্রকাশ্যে আসতেই পাশা বদল। ভাইরাল ভিডিও হাতিয়ার করে এবার পাল্টা সুর চড়াচ্ছে তৃণমূল। বিজেপির অস্ত্রেই বিজেপিকে বিঁধতে চাইছে। বাংলার নারীরা, সন্দেশখালীর মহিলারা, তারা অপেক্ষা করছেন যে বিজেপি ক্ষমা চাইছে না কেন, জিজ্ঞেস করছেন, অপেক্ষায় রইলেন। অমিত শাহজি আসছেন, আমরা ডিমান্ড করছি যে তিনি একটা অ্যাপলজি করুন। শশী পাজা একজন মহিলা ডাক্তার এবং মন্ত্রী, তারপরে এই মূর্খের মতো কেন কথা বলছেন আমি বুঝতে পারছি না। তারাই 164 করিয়েছে পুলিশটা কি সুকান্ত মজুমদারের নাকি? সন্দেশখালীতে ওঠে নারী নির্যাতনের অভিযোগ। খতিয়ে দেখতে সন্দেশখালীতে যান জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা। তাকেও এবার নিশানা করেছে তৃণমূল। মিথ্যে বলার অভিযোগে রেখা শর্মার বিরুদ্ধে তারা কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তৃণমূল কংগ্রেস বলছে যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আমরা এবং তাদের নেতৃত্ব শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমপ্লেনটা জমা হয়েছে ইলেকশন কমিশনে। প্রথমে রেখা শর্মার নাম করেছে একজন মহিলা। এই রেখা শর্মার বিরুদ্ধেও ইলেকশন কমিশনে যাবে তৃণমূল কংগ্রেস। কিন্তু যেখানে খুশি যেতে পারে, যখন যাওয়ার প্রয়োজন হয় কোর্টে তখন ওরা কমিশনে চলে যায়, আর যখন কমিশনের কাছে গিয়ে কিছু রেজিস্ট্রেশন করানোর প্রয়োজন হয় তখন তারা আদালতের দ্বারস্থ হয়। যেটা হচ্ছে সেটা পাবলিক ডোমেনে আছে। তৃণমূল কি বললো সন্দেশখালী নিয়ে সেটা শুনতে আমার মনে হয় আর পশ্চিমবঙ্গবাসীর কোনো উৎসাহ নেই, আমাদের কাছেও কোনো উৎসাহ নেই। রেখা শর্মাও বসে নেই। তিনি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে নালিশ করেছেন। চিঠিতে তার দাবি, সন্দেশখালীর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, চাপ দিয়ে বয়ান বদলানো হচ্ছে সন্দেশখালীর মহিলাদের। অভিযোগকারীদের নিরাপত্তায় পদক্ষেপ করা হোক। আমি মনে করি এই জল অনেক দূর গড়াবে এবং সুপ্রিম কোর্ট অব্দিও আমি দলগতভাবে অনুরোধ করেছি আমাদের দলনেত্রীকে যে রাজ্য সরকারের তরফ থেকে এই পুরো ভিডিও ফুটেজ যেটা জনসমক্ষে এসছে সুপ্রিম কোর্টের বিচারের সময়, শুনানির সময়, যেন পুঙ্খানুপুঙ্খভাবে ডিটিপি করে জমা দেওয়া হয়। এখন তৃণমূল সন্দেশখালীর পাপ ঢাকার জন্য অনেক কিছু করবে, নতুন কিছু নয়, আরো অনেক কিছু দেখবে। নিউজ 18 বাংলা।